السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দেউলিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার ভিতর একটা বিরাট
ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার সবাই বলল আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন, যেই নবী পৃথিবীতে না আসলে আমরা দিন পেতাম না, আমরা ইসলাম পেতাম না। আমরা হলো যেই কুরআনুল কারীমের হাফেজ তৈরি হয়, যেই কুরআনুল কারীমের হাফেজ বের হয়, যেই কুরআনুল কারীম হাফেজরা করে, যেই কুরআনুল কারীম হাফেজরা পড়ে, যেই কুরআনুল কারীম তালিব ইলমরা পড়ে, সেই কুরআনুল কারীম আমরা পেতাম না। সেই নবীজি আসার জন্য আমরা কুরআনুল কারীম পেয়েছি, আমরা দিন পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি। সেই নবীজির ওপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তা'ফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তা'ফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করে বেঁচে থাকতে চাও, সেই মৃত্যুর মোলাকাত আমাদের সাথে হবে। ধরেন এখন এই হাফেজ সাহেব, আপনার নাম কি? হ্যাঁ, হামিদ, নিয়ামিন। এখন হাফেজ সাহেব নিয়ামিন হাফেজ সাহেব ধরেন এখন কি অসুস্থ হয়েছেন, ধরেন ছোট কি আরো বড় কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিবেন আর কাকে কখন নিয়ে যাবেন কেউ বলতে পারবেন না। সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব কিছুর ফাইসালা, রিজকের ফাইসালা, টাকা পয়সার ফাইসালা, অর্থ সম্পদের ফাইসালা, সব কিছুর ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তখন এই নিয়ামত এই কি হাফেজ সাহেবকে কি হয়েছেন, হাফেজ সাহেবকে যখন পছন্দ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আর জৈবন আর রূপ জৈবন সব আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। একে হলো কিসের মৃত্যুদান করেছেন, একে মৃত্যুদান করেছেন শাহাদাতের মৃত্যুদান করেছেন। যেন হাফেজ সাহেবরা হলো পাপ, এরা হলো পাপ করে না, এরা কোনো সময় পাপ করতে চায় না, আর এরা কোনো সময় পাপ করে না। এখন একটা পাপ হয়ে যায় কিসের কারণে, একটা পাপ হয়ে যায় কিসের কারণে, একটা পাপ হয়ে যায় শয়তানের কল্যাণে করার জন্য। হাফেজ সাহেবরা বড় করা একটা আয়াত করতে গেলে, একটা আয়াত করতে হাফেজ যখন একটা মৌমাছি কি করে, একটা মৌমাছি একটা মৌচাকে পরে, মৌচাকে পড়ার পর কোনো এক মৌচাকে বরাবর 24 থেকে 25 বার একটা ফুলে যেতে হয়, একটা ফুলে যায় একটা, ওখান থেকে একটা মধু সংগ্রহ করতে হয়, ওখান থেকে কী সংগ্রহ করতে হয়, ওখান থেকে মধু সংগ্রহ করতে হয়। আর একটা হাফেজ সাহেব একটা পড়া 25 বার 30 বার 40 বার করতে হয়। পড়া লাগে কি করে লাগে না? অবশ্যই পড়া লাগে। একটা হাফেজ সাহেব করতে তার কি হয়ে যায়, তার কি হয় নাই, তার কলবের ভিতর, তার অন্তরের ভিতর ভয়টা, আল্লাহর ভয় ঢুকে যায়, তার উপর তার কলবের ভিতর আল্লাহর ভয় ঢুকে যায়, আর তার হলো সিনার ভিতর কুরআনুল কারীমের আয়াত ঢুকে যায়। তখন হাফেজ সাহেবরা কুরআনুল কারীম মুখস্থ করতে পারে। ছাত্র আমত্তা নাজারানা এগুলো সব দিতে হয় না। তারপরে আমুক্তা এইগুলো সব হাফেজ সাহেবদের দিতে হয়। তারপরে শুনানি দিতে হয়। শুনানি ভালো করে 3 বার 4 বার দিতে হলে শুনানি 3 বার 4 বার দিলে নাকি হাফেজ সাহেব অর্ডরা
মুখস্থ থাকে, ঠিক কিনা? অবশ্যই 3 বার 4 বার যখন শুনানি দেবে তখন হাফেজ সাহেবরা তখন কোরআনুল কারীম ওটা মুখস্থ থাকবে, তখন মনে ভোলার সম্ভব থাকবে না, তখন মনে ভোলার সম্ভব থাকবে না, তখন কোরআনুল কারীম পুরা মুখস্থ থাকবে। আর হাফেজ সাহেবরা পাপ করে শয়তানের পাল্লাই পড়ে। এই হাফেজ সাহেবকে যখন পছন্দ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জৈবন পছন্দ করেছেন। কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যার মৃত্যুরা যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানে যাওয়া হবে। এই হাফেজ সাহেবের মৃত্যু লেখা আছে। দেখেন এখন ঢাকা হাসপাতালে এই হাফেজ সাহেব ঢাকা হাসপাতালে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হবে, তখন আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হলে পৃথিবীতে কেউ মরবে না। 500 বছর শুধু আল্লাহ রাব্বুল আলামিন ভাই এই হাফেজ সাহেব বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 500 বছরেই টিকে থাকবে। 500 বছর যখন বয়স হবে তখন হাফেজ সাহেব ইন্তেকাল করবে। আর বলে না, আমি হাফেজ সাহেবকে আজকে মায়ের পেটের ভেতর ইন্তেকাল করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাফেজ সাহেব মৃত্যুবরণ করবে মায়ের পেটের ভিতরেই। কেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব কিছু হয়। কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানে হবে। আমার বাড়ি দক্ষিণ মাঝগাম সোনালপাড়া, দক্ষিণ মাঝগাম সোনালপাড়া। আমি দক্ষিণ মাঝগাম সোনালপাড়া থেকে আমি এসেছি দেউলিয়া বাস স্ট্যান্ড, দেউলিয়া বাস স্ট্যান্ড, জামে মসজিদ, এমনকি হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতর আমি এসেছি এখানে ওয়াজ করার জন্য। এখন ওয়াজ করতে করতে আমার ওয়াজটা শেষ হয়ে গেছে। ওয়াজ শেষ হওয়ার পর আমি বাড়িতে ফিরে যেতে পারবো। আমার কোনো নির্ধারিত গ্যারান্টি আমি দিতে পারবো না, আমার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবারও আমি বাড়িতে ফিরে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আমি বাড়ি ফিরে যাব। কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানে দেওয়া হবে। আমার মৃত্যু লেখা আছে রংপুর রোকিয়া ভার্সিটির ভিতর, আমার মৃত্যু দেওয়া হবে রংপুর রোকিয়া ভার্সিটিতে। একটু জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই। তারপরে আমার মৃত্যু লেখা আছে পাবনা হাসপাতালে, আমার মৃত্যু দেওয়া হবে পাবনায় হাসপাতালে। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেখানে হবে। আমার মৃত্যু লেখা আছে আমার নিজ ভবন বাড়িতে, আমার ঘরের ভিতর মৃত্যু লেখা আছে। আমার মৃত্যু ওই ঘরের ভিতরেই হবে, ঠিক না? আমার মৃত্যু যেখানে লেখা থাকবে আমার মৃত্যুটা সেখানেই হবে। কারণ যার মৃত্যু যেখানে হবে তার মৃত্যুটা সেখানে যাই হবে। যার মৃত্যু যেখানে নির্ধারিত লেখা থাকবে, যার মৃত্যু নির্ধারিত লেখা থাকবে সেই জায়গায় হবে। সূরাতুল ইমরানের 45 নম্বর আয়াত হাফেজ সাহেবরা আছেন, ঠিক কিনা? হাফেজ সাহেবরা কোরআনুল কারীম খুলে দেখতে পারবেন। সূরাতুল ইমরানের 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে তখন পৃথিবীতে কোটি লক্ষ কোটি টাকা দিয়ে কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ বেঁচে থাকতে পারবে না। যতই চেষ্টা করুক না কেন বেঁচে থাকতে পারবে না। আমরা যতই কী করে মৃত্যু থেকে পালায়ন করে বেঁচে থাকতে চাই, মৃত্যু থেকে যতই পালায়ন করে বেঁচে থাকতে চাই, আমরা হলো কী করবো? আমরা মৃত্যুবরণ করতে হবে। এখন পাবনা গেছি আমি ভবানীগঞ্জ বাজারে থাকলে আমার মৃত্যু আসবে না। এরা কি আছে? এরা কি নাই? আমার মৃত্যু ভবানীগঞ্জ বাজারে থাকবো, মৃত্যু আসবে না। আমি চলে গেছি ফরিদপুর যাওয়ার পর ফরিদপুরে গেছি, ওখানে গেলে মৃত্যু হবে আর এখানে মৃত্যু হবে না। এরকম কোনো হাদিসে নাই, ইসলামের ইতিহাসে নাই, তাফসিরে নাই, কুরআনুল কারীমে নাই, বুখারীতে নাই, কোনো জায়গা নাই। যার মৃত্যুটা যেখানে লেখা থাকবে তার মৃত্যুটাই সেখানে লাগাতে হবে। বলে ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু
বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সহজ করে দিয়েছি মানুষের জন্য। কার জন্য সহজ করেছি? মানুষের জন্য সহজ করে দিয়েছি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। হাফেজ সাহেবরা পড়েননি? ও হাফেজ সাহেবরা অবশ্যই বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তোমরা এই কোরআনুল কারীম সহজ করে দেওয়া আছে। আমরা কোরআনুল কারীম শিখতে চাই, কোরআনুল কারীম কারা সারা শিখতে চাই। সবাই একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম না শিখলে হলো, আমরা কোরআনুল কারীম না শিখে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমরা হলো কেউ জান্নাতে যেতে পারবো কি না পারবো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে দিতে পারেন, আবার কি জাহান্নামে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যতই বড় আল্লাহর ওলি হও না কেন, তুমি যতই বড় আল্লাহওয়ালা হন না কেন, তুমি যতই বড় আল্লাহর ওলি দাবি করো না কেন, তুমি জাহান্নামের পথটা বেছে নিলেন। কেননা কোরআনুল কারীম শিখতে হবে। বাংলা শিখেন নাই, ইংরেজি শিখেন নাই, অঙ্ক শিখেন নাই, আল্লাহ কিছু বলবে না। কিছু বলবে? আল্লাহ কিছু বলবে না। কিন্তু আপনার কোরআনুল কারীম শিখতেই হবে। একটা হাফেজ সাহেব কী করবেন? একটা হাফেজ সাহেবকে কী করবেন? একটা হাফেজ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন, হাফেজ সাহেব যদি কোরআনুল কারীম গায়ে রাখতে পারে, কোরআনুল কারীমের উপর আমল করতে পারে, হাফেজ সাহেব যদি দিনের পথে থেকে যায়, হাফেজ সাহেব কোরআনুল কারীম মুখস্থ করে থাকতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ও হাফেজ সাহেব তুমি আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করা হয়? আমাদেরকে দুনিয়ার বুকে কি করা হয়? দুনিয়ার বুকে যখন হাফেজ সাহেব যখন হাফেজ হয়ে যায়, কোরআনুল কারীমের 30 পারা কোরআনুল কারীম মুখস্থ হয়ে যায়, তখন কি হয়? একটা জালসা করে, ইসলামী জালসা করে না, একটা ইসলামী জালসা করে। ইসলামী জালসা করার পর একটা সুন্দর জুব্বা, একটা সুন্দর টুপি, আর একটা সুন্দর তোয়ালা, আর হলো সুন্দর একটা পাগড়ি আলেম, বড় বড় আলেমদের হাতে দিয়ে পড়ায় দেয়। পড়ায় দেওয়ার পরে একটা সার্টিফিকেট ধরা দেয়, দেয় কি দেয় না? একটা হাফেজ হচ্ছে কয় সালে, সেই সার্টিফিকেটটা ধরা দেয় এই পৃথিবীর ময়দানে। তারপরে বাবা মাকে ডাকে কি ডাকে না? বাবা মা আসার পরে মিষ্টি মুখ করে সন্তানকে হাফেজি মাদ্রাসা থেকে নিয়ে চলে যায়। তারপরে এইভাবে হাফেজ সাহেবরা চলে যায়। যাওয়ার পর যখন খতিবি করে, তারপরে কি করে? খতিবি নামাজ পড়ায়, তারপরে ওয়াজ করে, ওয়াজের ময়দানে ওয়াজ করে, তারপরে দিন প্রচার করে, কোরআন প্রচার করে। এমন হাজার হাজার হাফেজ আছে দিন প্রচার করে, ইসলাম প্রচার করে। আবার অনেক হাফেজ আছে শয়তানে তাকে খারাপ বানায় ফেলা দেয়, ঠিক কিনা বেটি? তাকে খারাপ বানায় ফেলায়। কিন্তু হাফেজ সাহেবরা খারাপ হতে পারে না, শয়তানের ধোকায় পড়ে খারাপ হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবকে কী করবেন? হাফেজ সাহেবকে কিয়ামতের ময়দানে ডাকবেন আল্লাহ নিজে ডাকবেন। ডাকার পর বলবেন, ও হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেবকে কী করবেন? হাফেজ সাহেবকে আল্লাহ নিজে জুব্বা পরাবেন, আল্লাহ নিজেই পাগড়ি পরাবেন, টুপি পরাবেন, টাচ পরাবেন। টাচ পরানোর পর হাফেজ সাহেবকে বলবেন, ও হাফেজ সাহেব, আপনার মা বাবাকে ডাকুন, আর মধু লাগায়া কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে একবারে চলে যাও, একটা করে আয়াত করতে তুমি চলে যাও 6666 তালা জান্নাতে। হাফেজ সাহেব পড়তে 6666 তালা জান্নাতে চলে যাবেন। আর হাফেজ সাহেবকে হুকুম দেবেন, তুমি 10 জন জাহান্নামে মানুষকে তুমি জান্নাতে নিয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেবকে এত সম্মান কি আমাদের ময়দানে দিবে, কিন্তু দুনিয়াতে হাফেজ সাহেবদের সম্মান দিতে না, হাফেজ সাহেবদের সাথে বেদবি করা হচ্ছে, আদব থাকতে না, হাফেজ সাহেবদের সাথে বেদবি করা হচ্ছে, হাফেজ সাহেবদের টুপি খুলে নেওয়া হচ্ছে, হাফেজ সাহেবদের পাঞ্জাবি খুলে নেওয়া হচ্ছে, হাফেজ সাহেবদের সাথে অপমান করা হচ্ছে, হাফেজ সাহেবদের সাথে কোনো ভালো কথা হচ্ছে না। হাফেজ সাহেবদেরকে কীভাবে কলেজ বানানো যায়, কীভাবে দুর্নাম খাকার করা যায়, এই কাজ কি করছে না? এরাই বেশি চলছে।
কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তুমি যদি কুরআনুল কারীম শিখে তুমি কুরআনুল কারীম চেষ্টা করেছেন, চেষ্টা করতে 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 কুরআনুল কারীম পড়া শিখেন নাই, আপনি কুরআনুল কারীম পড়া শিখেন নাই, কি করে রাখেন নেই, কুরআনুল কারীম পড়া শিখেন নাই, আপনাকে আল্লাহ তালিম হিসাবে আর আপনাকে আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা আপনাকে কি করবেন, আপনাকে তালিম হিসাবে মাফ করে দেবেন। আপনি চেষ্টা করেছেন, আপনাকে আল্লাহ তালিম দ্বারা হয়ে ওঠে, তারা কিয়ামতের ময়দানে তালিম হয়ে ওঠে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেয়া, তিনারা হলো কি নিষ্পাপ, বুঝছেন, তারা হলো নিষ্পাপ। আপনারাই হলো তালিম, আপনারাই হলো তালিম, কুরআনুল কারীমের পাখি, কুরআনুল কারীমের আপনারাই হলো পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেগুলো পাপ হয় মানুষের দুই হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাও দিতে চাই নাই, মানুষের দুই হাতের কামাই করা ফসল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দিচ্ছেন, মানুষের দুই হাতের কামাই করা ফসল। আইয়া, শিলাবৃষ্টি, ঝড়, তুফান, এইগুলো সব মানুষের দুই হাতের কামাই করা ফসল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার চাকরানি করার জন্য। মানুষ আর জিনকে আমি শুধু ইবাদত করার জন্য কি করেছি, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার শুধু ইবাদত বন্দী করবে, আমার শুধু গোলামি করবে, তাছাড়া আমরা হলো আল্লাহর গোলামি তো দূরের কথা, আমরা আল্লাহর মুখে এমন মানুষ আছে আল্লাহর কথাও তার মুখে রাখে নাই, এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও কায়েম করে না গো, এমন মানুষ আছে আল্লাহর ওলি আছে, এমন মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের নামটাও ভালো করে যাবে না গো, এমন মানুষ আছে সূরাতুল ফাতিহা ধরলেও পারবে না, আয়াতুল কুরসি ধরলে পারবে না, তারপরে আত্মাহিয়াতু, দরুদ শরীফ, মাসুরা এইগুলো ধরলে পারবে না। কিন্তু এইগুলো হাফেজ সাহেবদেরকে বদনাম করা হবে, এইগুলো হাফেজ সাহেবদেরকে কী করে দুর্নাম ছড়ায় দেয়, কী করে দেয়, দুর্নাম ছড়ায়। এইগুলো হাফেজ সাহেবদেরকে সূরাতুল ফাতিহা ধরলে একবারে শুদ্ধ তেলাওয়াত করবে, ঠিক কিনা বা ঠিক? আপনারা করবেন না, শুদ্ধ তেলাওয়াত হবে। কিন্তু ওইগুলো যারা সুকুলখোর মানুষ এদেরকে ধরলে সূরাতুল ফাতিহা পড়তে পারবে না। কিন্তু হাফেজ সাহেবদেরকে দুর্নাম করা হয়, হাফেজ সাহেবদেরকে বদনাম করা হয়, হাফেজ সাহেবরা কী করা হয়, বদনাম করা হয়, হাফেজ সাহেবদের দুর্নাম করা হয়। একটা বাড়ির থেকে দক্ষিণ মাজলাম সুরালপাড়া থেকে বাড়ি থেকে আমি পড়ে আসলাম একটা ইমাম গাজালির পুরোপুরি ঘটনা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি কি করতেন? তিনি প্রত্যেকদিন মাদ্রাসায় যেতেন। তার জীবনী পড়ে দেখলাম তিনি মাদ্রাসায় প্রত্যেকদিন যেতেন, এক কাঁধে কোরআনুল কারীম, এক কাঁধে হাদিস নিয়ে তিনি প্রত্যেকদিন মাদ্রাসায় যেতেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি
ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন মাদ্রাসায় প্রত্যেকদিন যেতেন। তারপরে যেতে তারপরে ওই দেশের একটা বড় লোকের নিয়ে আসে, নাম তার মেরি। দোতলা বাড়ি, দোতলার ছাদের থেকে দেখে একটা 22-23 বছরের একটা যুবক প্রত্যেক দিন একটা দে কোরআনুল কারীম একটা দে হাদিস নিয়ে মাদ্রাসায় যায়। চাঁদের মতো ইমাম গাজালি চাঁদের মতো সুন্দর, চাঁদ দেখছেন, চাঁদের মতো সুন্দর। আর ওই বড় লোকের মেয়ে, নাম তার মেরি। তার মনের ভিতর একটা চাহিদা ঢুকে গেছে, ওই গাজালি চাঁদের মতো সুন্দর এই গাজালিকে দেখে তার মনটা গলিয়ে গেছে। তার মনটা কি হয়ে গেছে? গলিয়ে গেছে। তারপরে প্রত্যেক দিন দেখে। তারপরে একদিন ওর বাবা ওর মা বাড়িতে নাই, ওর বাবা বাড়িতে নাই। সেই দিন কি করলেন? তার বাড়ির কাজের লোক দিয়া কি করলেন? ওই যে হুজুর যাচ্ছেন, ইমাম গাজালি হুজুর যাচ্ছেন। আপনি দেখে রাখেন তো, এই বড় লোকের মেয়ে মেরি একটা প্রশ্ন করতে চাইলেন। এই বড় লোকের মেয়ে দোতলা বিল্ডিংয়ের বড় লোকের মেয়ে, নাম তার মেরি, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছেন। তারপরে সরাসরি আসসালামু আলাইকুম হুজুর। এই দোতলা বাড়ির বিল্ডিংয়ের মালিকের মেয়ে, নাম তার মেরি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি প্রশ্ন উত্তর দিবেন? কি প্রশ্ন করতে চাই? তো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কি প্রশ্ন করতে চাই। তো নবীজির হাদিস বাল্লিগু আন্নিউ ওয়ালাওয়া, তুমি একটা আয়াত যদি জানো, একটা যদি বাক্য জানো, তাহলে প্রচার করে দাও, তাবলীগ করে দাও, ছড়িয়ে দাও। তারপর ইমাম গাজালি সরল মনে চলে গেলেন। যাওয়ার পর বসতে দেওয়ার পরে কিছু নাস্তা খাবার দেওয়ার পরে বলছেন, এইগুলো ও হুজুর এইগুলো খাইলেন। খাওয়ার পর বলছেন, ও ম্যাডাম আপনি কি প্রশ্ন করতে চান? তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমার মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে। তখন বলছেন, ওই মেয়েটি বলছেন, আমার মনের চাহিদা পূরণ করো। তখন বলছেন, ইমাম গাজালি চিন্তা করলেন, আমি যদি এসেছি, আমি এখানে আসার পর আমি যদি চিৎকার করি, দোষটা আমার হবে না? দোষটা আমারই হবে। কেন আমি এসেছি, কেন দোষটা আমারই হবে। তারপরে ইমাম গাজালি কিছুক্ষণ পরে বলছেন, ম্যাডাম আপনার কথায় রাজি আছি, কিন্তু আমাকে টয়লেটে যেতে হবে। পুঁতি যেতে হবে, টয়লেটে যেতে হবে, আমাকে টয়লেটে যেতে দিতে হবে। তারপরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি টয়লেটে চলে গেলেন। যাওয়ার পরে টয়লেটের ভেতর চিন্তা করেন, আমি যদি আসিছি চিৎকার করি, দোষটা আমারই হবে, কেন দোষটা আমার ঘাড়ে চাপা দিবে। তারপরে টয়লেটের ভিতরে যাওয়ার পরে চিন্তা করলেন। তবে চিন্তা করতে করতে ভাবলেন, কুরআনুল কারীমের আয়াত সঙ্গে এসেছেন। والذين جاهدوا فينا يهدينهم سبلنا وإن الله لمع المحسنين। ও হাফেজ সাহেবরা, এরা কোন সূরা আয়াত? সূরাতুল আনকাবুতের শেষ নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের 59 নম্বর আয়াত। ও হাফেজ সাহেবরা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা ইয়াহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা
আলামিন বলছেন আমাকে যাই পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, আমাকে যাই পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহর দিকে যাই এক পা এগিয়ে যাবে, আমি আল্লাহ তার দিকে 2 পা এগিয়ে যাব, সেই বান্দার জন্য এক পথ বন্ধ থাকবে, হাজারো 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 আস্থা উন্মুক্ত করে দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি মল পায়খানা থেকে কী করলেন, পায়খানা আর টয়লেট আর বাথরুম এক, ঠিক না ঠিক এক। তারপরে মলগুলো তুললেন, শরীরের বিভিন্ন জায়গায় মাখলেন, মাখার পর ম্যাডামকে ডাক দিচ্ছেন, ম্যাডাম এখন আসেন। তখন ম্যাডাম বলছেন ও পাগল দূর হয়ে যা। তখন ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি তারায় দিয়েছেন, তারায় দেওয়ার পর সামনে একটা পুকুরে দিয়েছেন, পুকুরে দেখার পর পুকুরে লাফ দিলেন, পুকুরে লাফ দেওয়ার পর গোসল করলেন, গোসল করার পর জামা গায়ে দিলেন, জামা গায়ে দেওয়ার পর তারপরে যেতে দেরি হয়ে যাচ্ছেন। এদিকে যাওয়ার পর ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় প্রত্যেক দিন যাই। আর মাদ্রাসায় যখন যাই ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি তখন কি করেন, পায়ের তলে নূরের ফেরেশতারা পর বিষয়ে দেয়। আপনারা হলো কি কোরআন, আপনারা হলো জিন্দা কোরআন, বুঝতে পেরেছেন, আপনারা হলো জিন্দা কোরআন। এই ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় যাই তখন ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহির 2 দিকে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি ওই পরের উপর দিয়ে চলে যায়। আমার মন বলছেন ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহিকে কোনো সময় জাহান্নামে দেবে, কোনো সময় জাহান্নামে দেবে না। যার পায়ের তলে কি দেয়, যার পায়ের তলে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়, জিন্দা অবস্থায় পর বিছায়া দেয়, তাকে আমার আল্লাহ কোনো সময় জাহান্নামে দিবে এটা আমি বিশ্বাস করি না। এই ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি কী করেন, পর বিছায়া দিল, নূরের ফেরেশতারা পর বিছায়া দিচ্ছেন। তখন এই পরের উপর দিয়ে ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় চলে যাচ্ছেন। নূরের ফেরেশতারা আর হলুদ পাখি নূরের ফেরেশতারা যাচ্ছেন। তার উপরে ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিলেন, হুজুর ডাক দিয়ে বলছেন ও হুজুর ডাক দিয়ে বলছেন ও গাযালি আপনি কি মাদ্রাসায় পড়তে চান না? তখন ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি বলছেন হুজুর আমি মাদ্রাসায় পড়তে চাই, তোমার তো প্রত্যেক দিন দেরি হয়, আজকে আরও বেশি দেরি হয়েছে, কি কারণ? তখন ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি বলছেন হুজুর আমি যখন মাদ্রাসায় আসি আমার পায়ের তলে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়, এই পর এক হাত দিয়ে কোরআন ধরে আর এক হাত দিয়ে সরায় আস্তে আস্তে এক হাত দিয়ে কোরআনুল কারীম হাদিস ধরে থাকি, আর এক হাত দিয়ে কী করি, এইগুলো পর সরায় দিই, এইগুলো পর আমি সরায় দিই, এইগুলো পর কী করে সরায় দেয় যাতে দেরি হয়ে যায়। তখন ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহির হুজুর উস্তাদ ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহির হুজুর উস্তাদ হাসতেছেন। তখন ইমাম গাযালি চিন্তা করলেন মনে হয় হুজুর আমার পায়খানার বন্ধ হয়ে গেছে। তখন করলেন ও ইমাম গাযালি আমি অন্য কারণে হাসি। পিয়নকে ডাক দিয়ে বলছেন পিয়ন আপনি হলো ঘন্টা পিটিয়ে দেন, সকল মাদ্রাসার ছাত্রদেরকে একত্র করার পর ইমাম গাযালিকে কী করলেন, ইমাম গাযালিকে স্টেজের উপর তুলে দিলেন। স্টেজের উপর তুলে দেওয়ার পরে বলছেন ও আমার সকল ছাত্ররা আমার দুনিয়াতে যত জান্নাতি মানুষ দেখে আমার সকল ছাত্ররা, ইমাম গাযালির হুজুর বলছেন আমার সকল ছাত্ররা দুনিয়ায় জান্নাতি মানুষ দেখে চক্ষু যদি জুড়াতে চাও এই ইমাম গাযালির দিকে তাকায় দেখো, ইমাম গাযালি হলো জান্নাতি মানুষ। এই ইমাম গাযালির দিকে তাকায় দেখো একটা জান্নাতি মানুষ, ইমাম গাযালির দিকে তাকায় দেখো একটা জান্নাতি মানুষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম কি? আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম কি? আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম অহংকার। তোমরা অহংকার করে জমিনে চলো না। সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অহংকার করে জমিনে চলো না। তোমার অহংকারে 1 ইঞ্চি মাটি দেবে যাবে না। তোমার অহংকারে 1 ইঞ্চি মাটি সরে যাবে না। তোমার অহংকারে পাহাড়ে তাকাই, পাহাড় থেকে যাবে, পাহাড় সরে যাবে না। তোমার অহংকারে কিছু করো না। অহংকার কার? অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের। অহংকার করে কেউ চলতে পারবে না। আমাদের এখন অহংকার হচ্ছে কি হচ্ছে না? এখন যদি একটা ভালো টুপি কিনি, মাথায় দিয়ে কি ভাব, ঠিক না? তারপরে একটা যদি ভালো জুব্বা পরি, জুব্বা গেতে কি ভাব, ঠিক না? এরকম আমরা যেন না হয়। এখন ধরেন আমি একটা মাদ্রাসায় চাকরি করেছি, ধরুন মাদ্রাসায় চাকরি করার পর একটা কিছু বেতন পেয়েছি, আর ভাব এরকম হলে হবে না, হবে? এরকম হবে না। তারপরে একটা স্কুলের মাস্টার চাকরি করে, আমি মাস গেলে 30,000, 40,000, 50,000 পাই। আমার মতো সুখী, আমার মতো ভাগ্যবান, আমার মতো কপালালা এরকম আর কেউ নাই। এরকম করা যাবে না। এরা মাস্টারের ভাব কি ভাব না? এরা মাস্টারের অহংকার ভাব। এই অহংকার উপরে নিয়ে চলা যাবে না। তার উপরে একটা ইঞ্জিনিয়ার চাকরি পাওয়ার পর 1 লাখ টাকা প্রতি মাস পাই। পাওয়ার পর 1 লাখ টাকা পাওয়া পাওয়ার পর তারপরে বলছেন, আমি হলো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, আমি হলো সবচেয়ে বড় লোক, আমি হলো সবচেয়ে বড় ধনী। এরকম ভাব নেওয়া যাবে যাবে না। এরকম ভাব যেন আমাদের ভিতর না থাকে। আমরা কোনো অহংকার করে চলবো না। জমিনে অহংকার কার? অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অহংকার যেন না করে চলি আমরা। অহংকার করে কেউ চলতে পারবো না। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার নির্ধারিত সময় শেষ। আমার বলা করার ভিতরে ভুল টিকে হয়ে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী বান্দা, আমার পাপের দিকে না তাকায়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের পাপের দিকে না তাকায়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমাদেরকে অহংকার মুক্ত করো। আমাদের যেন কোনো অহংকার যেন না থাকে আল্লাহ। হে রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আমাদের 30 বছরের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের 30 বছরের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের 30 বছরের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আপনার শিখানো দোয়া আমরা করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জীবনের 30 বছরের সগীরা কাবিরা গুনাহ মাফ করে দেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিল ইজ্জাতি মা ইয়াসিফুন। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله
العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم